কম সময়ের মধ্যে পুষ্টিকর অথচ ভীষণ সুস্বাদু কোনো রেসিপি বানাতে চাইলে বন্ধুরা আমাদের আজকের এই রেসিপিটি অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারো। খেতে যেমন টেস্টি হয় ঠিক সেরকম প্রচণ্ড পরিমাণে স্বাস্থ্যকর, আর বাড়ির বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের যে ভীষণ পছন্দ হবে এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। তো এর জন্য আমাদের লাগছে ডালিয়া, আর ডালিয়ার একদম ইউনিক একটি রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। 1 হাতা পরিমাণ এখানে আমি ডালিয়া নিয়েছি, আর এই 1 হাতা ডালিয়া দিয়েই 3 থেকে 4 জন প্রাপ্তবয়স্ক মানুষকে এই রেসিপিটি সার্ভ করা যাবে। ফার্স্টে আমি মাঝারি থেকে হাই আঁচে ডালিয়াগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। যখন দেখা যাচ্ছে এর মধ্যে হালকা একটা কালার চেঞ্জ হতে শুরু করেছে এবং দারুণ সুন্দর ফ্লেভার বের হচ্ছে, সেই পর্যায়ে আমি এগুলোকে একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। তারপরে খুব ভালো করে আমি 3-4 বার জল বদলে বদলে ডালিয়াগুলোকে ধুয়ে নেব। যেহেতু এটা প্রচণ্ড গরম রয়েছে তাই আমি স্প্যাচুলার সাহায্যে এগুলোকে ফার্স্টে ধুয়ে নিলাম। তারপরে আমি একটা স্ট্রেনারের মধ্যে জলটা ঝরতে দিলাম যাতে এক্সট্রা জলটা ঝরে যায় এবং ডালিয়াগুলো বেশ ঝরঝরে হয়ে যায়। এরকম করে একটু ছড়িয়ে নিতে পারলে বেশ ভালো হবে। তারপরে আমরা ওই কড়াইতেই নিয়ে নিচ্ছি খানিকটা ঘি। 1/2 চা চামচের থেকে একটু বেশি পরিমাণ ঘি এখানে আমি ব্যবহার করছি। তোমরা পরিমাণটা নিজেদের ইচ্ছা অনুযায়ী কম বেশি করতে পারো। তারপরে আমি এখানে কিছু সিডস নিয়েছি, যার মধ্যে রয়েছে 1 চা চামচের মতো সানফ্লাওয়ার সিডস এবং 1 চা চামচের মতো পামকিন সিডস। তোমরা এখানে অবশ্যই সিডস ইউজ করতে পারো, চাইলে সেসেমি সিডসও নেওয়া যেতে পারে, আর যদি সিডস ইউজ করতে না চাও অবশ্যই বাদ দেওয়া যেতে পারে। তারপরে আমি এখানে কিছু নাটস নিয়েছি, যার মধ্যে কাজু বাদাম নিয়েছি। তোমরা যদি কোলেস্টেরলের সমস্যা থাকে কাজু বাদাম বাদ দিয়ে আলমন্ড ইউজ করতে পারো। আর কিছু কিশমিশ ব্যবহার করেছি, তোমরা চাইলে কালো কিশমিশটাও নিতে পারো। তারপরে সমস্ত কিছু ঘিয়ের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম, দিয়ে এখান থেকে কিছুটা পরিমাণ এই সিডস এবং নাটস তুলে রাখছি, আর কিছুটা এই কড়াইতেই রয়েছে। বাদবাকি এই সিডসের সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা নারকেল। এখানে আমি 1 টেবিল চামচের মতো ডেজিকেটেড নারকেল ব্যবহার করলাম। তোমাদের হাতের কাছে ফ্রেশ কোরানো নারকেল থাকলে অবশ্যই সেটা ব্যবহার করবে। নারকেল ব্যবহার করলে এই রেসিপির টেস্ট প্রায় দ্বিগুণ হয়ে যায়। তো নারকেলটাও আমি এই সিডসের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তাতে করে এর ফ্লেভারটা আর একটু সুন্দর লাগবে। তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা যে ডালিয়াটাকে আগের থেকে ধুয়ে জল ঝরতে দিয়েছিলাম সেই ডালিয়াটাকে এই পর্যায়ে অ্যাড করে দিলাম। তারপরে খুব ভালো করে একসাথে সমস্ত কিছু একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আঁচ রাখতে হবে মাঝারি থেকে হাইয়ের দিকে, আর মোটামুটি মিনিট 2-3 কিন্তু সমস্ত কিছু একসাথে একটু ভেজে নিলে খেতে দুর্দান্ত লাগবে। বন্ধুরা দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা যারা নতুন অডিয়েন্স রয়েছো তাদের জন্য বলে রাখি, আমি কিন্তু এরকমই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি। তোমরা যারা হেলদি ফুড পছন্দ করো কিংবা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো বা ওজন কমাতে চাইছো তাদের জন্য আমার রেসিপিগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে পারো, কারণ আমি কিন্তু প্রত্যেক দিনই নিত্য নতুন এরকম স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি। তো তারপরে দেখো মোটামুটি মিনিট 2-3 আমি ডালিয়াগুলোকে একসাথে করে ভাজা ভাজা করে নিয়েছি এবং দারুণ সুন্দর কিন্তু ফ্লেভার বের হচ্ছে। আর এর মাঝে আরও সামান্য পরিমাণ ঘি আমি এর সঙ্গে অ্যাড করেছিলাম যাতে এটা খেতে আরও বেশি ভালো লাগে। তবে তোমরা যদি ঘিয়ের পরিমাণ কম ব্যবহার করতে চাও সেক্ষেত্রে কিন্তু আর নতুন করে অ্যাড না করলেও চলবে। এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি গরম জল। যে পরিমাণ ডালিয়া নিয়েছি তার 3 গুণ পরিমাণ গরম জল এখানে ব্যবহার করতে হবে। তো জলটা আমি মাপ করে নিয়েছি। তারপরে আমি খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য 2টো এলাচ। এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই লাগবে। তো এই পর্যায়ে তোমরা লবণটা দিতে পারো অথবা শেষের দিকেও ব্যবহার করতে পারো, তবে এলাচটা অবশ্যই এই পর্যায়ে দিয়ে দেবে, তাতে করে ফ্লেভারটা কিন্তু চারিদিকে দারুণ সুন্দরভাবে ছড়াবে। আমি ঢাকনা বন্ধ করে আঁচ একটু মাঝারি থেকে লোয়ের দিকে করে ওগুলোকে সিদ্ধ করতে দিলাম। আর এদিকে আমি নিয়েছি 2টো আমলকি, আর আমলকিগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। বাচ্চা থেকে বয়স্ক বাড়ির প্রত্যেকের জন্য আমলকি হচ্ছে প্রচণ্ড পরিমাণে উপকারী একটা খাবার। কাঁচা খেতে পারলে সব থেকে বেশি ভালো হয়, তবে কাঁচা খেতে না পারলে অবশ্যই আমার মতো এরকম রেসিপির সঙ্গে ব্যবহার করেও খাওয়া যেতে পারে। তো আমলকি এবং তার সঙ্গে খানিকটা বিটরুট আমি গ্রেট করে নিয়েছি, আর এই গ্রেট করে নেওয়া উপকরণগুলোকে একসাথে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম। সাথে দিয়ে দিলাম খানিকটা টুকরো করে কেটে রাখা হলুদ এবং গাজর। আমি এখানে একটা মাঝারি সাইজের গাজর নিয়েছি গ্রেট করে, সাথে খানিকটা টেস্টের জন্য আমি দিয়েছি আদা, আর অল্প খানিকটা জল এই পর্যায়ে দিলাম, পরের দিকে জল ব্যবহার করব।
তারপরে খুব ভালো করে এই সমস্ত কিছু ব্লেন্ড করে এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর যেহেতু বিটরুট ব্যবহার করেছি, কালারটা দারুণ সুন্দর হয় আর পুষ্টিগুণ তো আছেই, সেই জন্য বাচ্চাদের কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এটা কালারের জন্য ওরা কিন্তু ভীষণ আকৃষ্ট হবে। তো যাই হোক, আমি এই মিশ্রণটাকে এরকম একটা ফ্রিজার ম্যাটের মধ্যে নিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। তাতে করে কি হবে না, এগুলো জমে যাবে এবং কিউব কিউব তৈরি হয়ে যাবে। তো ওটা হতে দিলাম। আর এদিকে আমরা যে ডালিয়াগুলোকে সিদ্ধ হতে দিয়েছিলাম সেগুলো কিন্তু মিনিট 2-3 মাঝারি আঁচে বসানো ছিল। তো এই পর্যায়ে আমরা ঢাকনাটাকে একবার খুলে দেখে নেব সিদ্ধ হলো কিনা। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো, এই পর্যায়ে কিন্তু ডালিয়াগুলো মোটামুটি খুব একটা ভালো সিদ্ধ হয়নি, কারণ জলটা দেখেই বোঝা যাচ্ছে। তো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, মাঝে মাঝেই কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, না হলে নিচের দিকে কিন্তু ডালিয়াগুলো চিপকে যেতে পারে। তো যাই হোক, মাঝে মধ্যে একটু করে নাড়াচাড়া করে নিলাম, আবার ঢাকনা বন্ধ করে দিলাম। আর আরও 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। তবে এই পর্যায়ে দেখা যাচ্ছে কিন্তু জল অনেকটাই কমে গেছে এবং ডালিয়া অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। তো এইরকম একটা টেক্সচার যখন আসবে, মানে সামান্য পরিমাণ জল থাকবে, সেই পর্যায়ে বুঝবে কিন্তু আমাদের রান্না অলমোস্ট শেষের দিকে। এই পর্যায়ে আমরা অ্যাড করে দেব বিশেষ একটি উপকরণ। তবে এই উপকরণটি অ্যাড করার আগে অবশ্যই করেই কিন্তু ডালিয়াগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে যেতে হবে। দিয়ে দিচ্ছি যে পরিমাণ ডালিয়া নিয়েছিলাম মোটামুটি সেই পরিমাণই খেজুরের গুড়। তোমরা এখানে টেস্টের জন্য খেজুরের গুড় ব্যবহার করতে পারো, নলেন গুড় ব্যবহার করতে পারো, অথবা যে কোনো গুড় কিংবা মিছরি ব্যবহার করতে পারো। আবার যারা সুগার ফ্রি খাও তারাও কিন্তু সুগার ফ্রিটাও অ্যাড করতে পারো। তারপরে গুড়টা যাতে ভালোভাবে মেল্ট হতে পারে তার জন্য 1 মিনিটের মতো ঢাকনা বন্ধ করে রেখেছিলাম। আর তাপে কিন্তু বেশ নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি সমস্ত কিছু একসাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। আর গুড় বা চিনি বা মিছরি তুমি যেটাই ব্যবহার করো সেটা থেকেই কিন্তু খানিকটা জল ছাড়ে। আর সেই জলটা যাতে শুকিয়ে যেতে পারে এবং ডালিয়াগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যেতে পারে তার জন্য আমি ঢাকনা বন্ধ করে আরও 1-1.5 মিনিটের মতো রেখেছিলাম। আর তাতে করে কিন্তু আমাদের দেখো টেক্সচারটা কিন্তু বেশ এই পর্যায়ে একটু হালকা পাতলা রয়েছে, কিন্তু এটা ঠান্ডা হলে ঘন ঘন হয়ে যাবে, তাই এর থেকে বেশি শুকনো শুকনো আর করবো না। আর ডালিয়াগুলো কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। একদম পুরোপুরি ঘাটা ঘাটা বা স্ম্যাশ হয়ে গেলে খেতে অত বেশি ভালো লাগবে না। এরকম জাস্ট একটু দানা দানা থাকবে, সেটা খেতে দুর্দান্ত লাগে। তো একদম রান্না আমাদের শেষের দিকে। এই পর্যায়ে আমরা যে আগের থেকে সিডস এবং নাটসগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো খানিকটা অ্যাড করে দিলাম, আর খানিকটা রেখেছি লাস্টে গার্নিশের জন্য। তো যাই হোক, ভালো করে মিক্স করে নিলাম। আর এই পর্যায়ে আমি আঁচটাকে বন্ধ করে দেবো আর একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে যে কোনো ডেজার্ট কিন্তু খেতে ভালো লাগে। তোমরা চাইলে আবার ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারো, কারণ যে কোনো ডেজার্টই কিন্তু গরম অবস্থা থেকে একটু ঠান্ডা হয়ে গেলে বা রুম টেম্পারেচারে থাকলে খেতে দুর্দান্ত লাগে। তো ওটা এখন এক সাইডে রেখে দিলাম। আর এদিকে আমরা যে আইস কিউবগুলো তৈরি করে নিয়েছিলাম বিটরুট দিয়ে, সে বিটরুট এবং আমলকি দিয়ে, সেগুলোকে আমি 2টো গ্লাসের মধ্যে নিয়ে নিলাম। কারণ এগুলো কিন্তু এমনি এমনি যে কোনো সময় খেতে ভালো লাগে না। সকালে এমটি স্টমাকে হোক বা যে কোনো মেন মিল খাওয়ার আগে এগুলো আমরা খেতে পারি। ওজন কমাতে যেমন সাহায্য করবে, ঠিক সেরকমভাবে আমাদের শরীরকে ডিটক্স করবে এবং চনমনে রাখবে। বিশেষ করে গরমকালে কিন্তু এই ধরনের ড্রিঙ্কস আমাদের প্রত্যেক দিনই একটা করে রাখা উচিত। তো যাই হোক, আমি এর মধ্যে খানিকটা গরম জল দিলাম যাতে মানে টেম্পারেচারটা ব্যালেন্স হয়ে যায়, একদম ঠান্ডাও যাতে না হয় একদম গরমও যাতে না হয়, তার জন্য গরম জল দিয়ে মিক্স করে নিলাম। আর আমরা যে ডেজার্ট বানিয়ে নিয়েছিলাম সেগুলো এখন আমি 2 জনকে পরিবেশন করে নিচ্ছি। কোনো রকম মিল্কের ব্যবহার ছাড়াই দারুণ সুস্বাদু একদম ইউনিক একটি ডেজার্টের রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরকম ডালিয়া দিয়ে স্বাস্থ্যকর ডেজার্ট তোমরা বানিয়ে নিতে পারো। ওয়েট লস জার্নিতে যখন সুইট ক্রেভিংস হচ্ছে সেই সময় এই ডেজার্টটা অবশ্যই ভীষণভাবে হেল্প করবে। তাছাড়াও এটা তোমরা যে কোনো সময় বানিয়ে দিতে পারো বাচ্চাদেরকে। সাথে আমি উপর থেকে যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই সিডস এবং নাটসগুলো ছড়িয়ে দিলাম। আর নিয়েছি যে ড্রিঙ্কসটা আমরা বানিয়ে নিয়েছিলাম, এটা আমি ইফতারিতে পরিবেশন করছি, চাইলে সেহরিতেও নেওয়া যেতে পারে। এরকম স্বাস্থ্যকর খাবার যদি ইফতারিতে রাখা যায় তাহলে শরীর কিন্তু একেবারে সুস্থ থাকবে। কেমন লাগলো আমাদের আজকের এই স্বাস্থ্যকর রেসিপি অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো এবং তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন রেসিপি নিয়ে। অবশ্যই একটা লাইক দিও। ধন্যবাদ।